আচ্ছা, শীতকাল চলে গেছে বলে কি কড়াইশুঁটির কচুরি খাবো না? আজকাল তো চাইলেই কড়াইশুঁটির কচুরি বানানো যায়, কারণ ফ্রোজেন কড়াইশুঁটি তো পাওয়াই যায়। হাই, আমার এই ছোট্ট স্লাইস অফ লাইফে আপনাদেরকে আর একবার ওয়েলকাম। হ্যাঁ, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, কিন্তু দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি করার জন্য প্রথমে গরম জলে ভালো করে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হওয়ার সময় সামান্য একটু নুন দিয়ে দিলে কড়াইশুঁটিটা একটু ভালোভাবে সেদ্ধ হবে। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে কড়াইশুঁটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। জল টকবক করে যখন ফুটবে দেখুন কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে ভালো করে জলটাকে ঝাড়িয়ে নেবেন। ঝাড়িয়ে নেওয়ার পরে কড়াইশুঁটিটাকে আমাদেরকে পেস্ট করতে হবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। কড়াইশুঁটি গরম থাকাকালীন পেস্ট করবেন না, একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবেন। কড়াইশুঁটির পেস্টটাকে একটা আলাদা প্লেটে করে আমি সাইড করে রাখবো। এবার একটা প্লেটে পরিমাণ মতো ময়দা নিয়ে সেটাকে ভালোভাবে মাখতে হবে। ময়ানের জন্য একটু নুন, একটু চিনি আর সামান্য তেল আমি ইউজ করেছি, যাতে ময়দাটার ডোটা একটু ভালো সফট তৈরি হয়। আটা বা ময়দা আমি সবসময় ঈষৎ উষ্ণ গরম জলে মাখি, তার কারণ ডোটা একটু নরম তৈরি হয়। আপনারা চাইলে ঠান্ডা জলেও ইউজ করতে পারেন, বাট গরম জলটা করলে বেটার রেজাল্ট পাবেন। এবার ময়দাটাকে ভালো করে ঠেসে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে, আর ডোটাকে কিছুক্ষণ রেস্টিংয়ের জন্য রেখে দিতে হবে। এবার সামান্য একটু আদা বেটে নেব, কারণ আমাদের কড়াইশুঁটির পেস্টটা আছে যেটাকে রেডি করতে হবে পুরের জন্য। চলুন তাহলে পুরটা রেডি করা যাক। একটা কড়াইতে একটু তেল দেব, তেলটা হালকা গরম হলে হিং ফোড়ন দেব, আর যে আদাটা বেটে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ আদা দেব। এবার কড়াইশুঁটির পেস্টটাকে কড়াইতে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে কড়াইশুঁটির পেস্টটাকে সুন্দর করে তেলের মধ্যে নাড়তে নাড়তে ড্রাই করতে হবে। এই সময় স্বাদ মতো চিনি, নুন আর যদি চান তাহলে একটু হলুদও দিতে পারেন। আমি সব কিছুই দিয়েছিলাম। আর একটু সামান্য যদি ধনে বা জিরের গুঁড়ো একটু দিতে চান টেস্ট এনহ্যান্সের জন্য, সেটাও দিতে পারেন। আমি তো এগুলো দিয়ে থাকি। আর যদি লাস্টে একটুখানি ঘি দেন, দেওয়ার পরে একটু ভালো করে নাড়েন, তাহলে পুরটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এদিকে পুর আমার কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে, আর ওইদিকে আলুর দম খুব সুন্দর করে রেডি হচ্ছে, যাতে কড়াইশুঁটির কচুরির সাথে ভালোভাবে আমাদের পুর রেডি। পুরটাকে একটা আলাদা প্লেটে তুলে একটু ঠান্ডা হতে দেবো, কারণ গরম অবস্থায় আপনি লেচিতে দিয়ে বেলতে পারবেন না। তো পুরটাকে আমি তুলে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হতে দেবো। পুরটা ঠান্ডা হতে হতে আমরা লেচি করে নিয়েছি। এবারে আস্তে আস্তে লেচিগুলোকে একটু করে করে বড় করবো, যাতে পুরগুলোকে ঢুকিয়ে সুন্দর করে মুড়ে ভালো করে লেচিটা বানিয়ে নিতে পারি কচুরির জন্য। পুর বানিয়ে নিয়েছি, ভালো করে ময়দা মেখে লেচি বানিয়ে নিয়েছি। পুর লেচির মধ্যে ঢুকিয়ে সেটাকেও সুন্দর করে বানিয়ে নিয়েছি। কিন্তু এইবারে এসে পরীক্ষা দেওয়ার সময় যে লুচিটা বেলতে গিয়ে কড়াইশুঁটি ফেটে বেরিয়ে আসবে না তো। আর আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে ফেল করে গেছি। কড়াইশুঁটির পুরটা হালকা হালকা করে একটু বেরিয়ে এসেছিলো। ঠিক আছে, ওই সব নিয়ে চাপ নেবেন না, কারণ বাড়ির লোকেরাই তো খাবে, একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি ভুল করেছি বলে তার মানে এই নয় যে আপনারাও ভুল করবেন। আপনারা যখন লুচিটা বেলবেন বা লেচি বানিয়ে যখন পুরটা দেবেন, তখন একটু সাবধানে একটু ভালোভাবে দেবেন, যাতে না বেরিয়ে আসে, দেখতে ভালো লাগে না। এবার গরম তেলে সুন্দর করে কচুরিগুলোকে ভেজে নিয়ে আর যে ওয়েট করছিল আলুর দমটা, তার সাথে খেয়ে নিতে হবে। ব্যাস, এটুকুই তো। তাই আর দেরি না করে আমার এই রেসিপিটাকে ফলো করে কড়াইশুঁটি কচুরি বানিয়ে নিন, আর তার সাথে আলুর দম দিয়ে খান অথবা কষা মাংস দিয়ে খান, ভালোই লাগবে। আর শীতকালেই যে কড়াইশুঁটি কচুরি খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই। আজকাল যে কোনো ফুড মার্টগুলোতে ফ্রোজেন কড়াইশুঁটি পাওয়া যায়, তো বাড়িতে এনে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে খেলেই হয়ে যায়। আসলে পেটকে আর মনকে খুশি রাখতে পারলেই কিন্তু জীবনে অনেক বেশি সুখে রাখতে পারবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারাও কিছু আইডিয়া দেবেন যেগুলো আমি ট্রাই করতে পারি। টিল দেন টাটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।